শুধু 6টা টেন্স দিয়ে আমরা 90 থেকে 95% ইংলিশ বলতে পারবো। দেয়ার উইল বি নো ডাউট, কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ। লেটস সি হাউ উই ক্যান স্পিক ইংলিশ উইথ 6 টেন্সেস। অফকোর্স এখানে আমরা অ্যাক্টিভে হচ্ছে 7টা, একটা বোনাস থাকবে, বাট প্যাসিভে আমরা 6টা পারলেই হবে। দ্যাট উইল বি ইনাফ ফর ইউ। দেখেন, তুমি কি সাহায্য করো, আজকে দেখবো হচ্ছে আমরা কোয়েশ্চেন করা, মানে এই হচ্ছে এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। দেখেন, তুমি কি সাহায্য করো, তুমি সাহায্য করো হচ্ছে ইউ হেল্প, সাহায্য করো। তো প্রশ্ন করলে কি হয়, প্রশ্ন করলে ডু নিয়ে আসতে হবে। ডু ইউ, তুমি কি, তুমি কি মানে ডু ইউ, আমি কি ডু আই, আমরা কি ডু উই, তারা কি ডু দে, কিন্তু সে কি, তাহলে কি হবে ডাজ হয়ে যাবে। ডাজ হি, ডাজ শি, হ্যাঁ, যদি কোনো একজন ব্যক্তি থার্ড পারসন হয় তাহলে ডাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি কি সাহায্য করো, তাহলে ডু ইউ। ওকে, ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো, ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো। তুমি কি সাহায্য করছো, করছো মানে কি, যেটা এখন চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখন চলছে। তুমি কি এখন সাহায্য করতেছো, মানে এখন অনগোয়িং চলছে। তুমি কি সাহায্য করছো, এখানে কি হবে ইউ আর হেল্পিং, মানে তুমি সাহায্য করছো। তাহলে প্রশ্ন করলে কিন্তু আরটা আগে যাবে, ইউটা পরে যাবে, তাহলে আর ইউ হয়ে যাবে, ইউ আরটা আর ইউ হয়ে যাবে। সো আর ইউ হেল্পিং, আর ইউ হেল্পিং, আর ইউ হেল্পিং, তুমি কি সাহায্য করছো, আমি কি সাহায্য করছি, তাহলে এম আই হেল্পিং, আমরা কি করছি, আর উই হেল্পিং, তারা কি করছে, আর দে হেল্পিং। বাট যদি হয় সে, তাহলে কি হবে থার্ড পারসন হলে, তাহলে ইজ হি হেল্পিং, ছেলে হলে, আর মেয়ে হলে ইজ শি হেল্পিং, ইজ শি হেল্পিং। ঠিক আছে, এরকম আপনি বলতে পারেন। তুমি কি সাহায্য করেছো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি সাহায্য করেছো, ইংলিশ কি হবে ইউ হ্যাভ হেল্পড। তাহলে এখন প্রশ্ন করলে হ্যাভটা আগে যাবে, ইউটা পরে যাবে, তাহলে হ্যাভ ইউ হেল্পড, শেষ। হ্যাভ ইউ হেল্পড, তুমি কি সাহায্য করেছো, আমি কি সাহায্য করেছি, হ্যাভ আই হেল্পড, আমরা কি করেছি, হ্যাভ উই হেল্পড। সে কি করেছে, সে হলে কি হবে হ্যাজ হয়ে যাবে, হ্যাজ হি হেল্পড, হ্যাজ শি হেল্পড। ঠিক আছে, তাহলে আই হ্যাভ, হ্যাভ আই, হ্যাভ উই, হ্যাভ দে, হ্যাভ ইউ, কিন্তু সে হলে হ্যাজ শি, হ্যাজ হি, হ্যাজ ইউর ব্রাদার, হ্যাজ ইউর ফাদার, হ্যাজ ইউর ফ্রেন্ড। ওকে, বোঝা গেল। এটা থার্ড পারসন যদি একজন হয় তাহলে আমরা হ্যাজ বলি। এরপর তুমি কি সাহায্য করেছিলে, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। তুমি সাহায্য করেছিলে, ইংলিশ হচ্ছে ইউ হেল্পড, তুমি সাহায্য করেছিলে। এখন পাস্ট সিম্পল টেন্সে কোনো প্রশ্ন করতে আমরা কি বলি, ডিড বলি। একটু ইম্পর্টেন্ট কথা বলি, প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্ন করতে আমরা ডু বা ডাজ বলি। ডু ইউ, তুমি কি, তুমি কি সাহায্য করো, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ডু ইউ হেল্প, এখন এটা হচ্ছে করেছিলে অতীতকাল, এটা পাস্ট টাইম, তাহলে পাস্ট টেন্স হবে। এখন পাস্ট টেন্সে প্রশ্ন করতে ডিড লাগবে, ডু দিয়ে হবে না, তাহলে ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ। ওকে, ডিড ইউ হেল্প, তুমি কি সাহায্য করেছিলে, ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো, বর্তমান প্রেজেন্ট। ডিড ইউ হেল্প, তুমি কি সাহায্য করেছিলে, এটা হচ্ছে ডিড ইউ হেল্প অতীতকাল। তুমি কি সাহায্য করছিলে, এটা হচ্ছে অতীতকাল তবে কন্টিনিউয়াস চলমান, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে এখানে, তাহলে তুমি সাহায্য করছিলে, ইংলিশটা হচ্ছে ইউ ওয়ার হেল্পিং, ইউ ওয়ার হেল্পিং। প্রশ্ন করলে ওয়ারটা আগে আসবে, তাহলে ওয়ার ইউ হেল্পিং, ওয়ার ইউ হেল্পিং, ওয়ার ইউ হেল্পিং, ওয়ার ইউ হেল্পিং, ওয়ার ইউ হেল্পিং। ঠিক আছে, ইউ ওয়ার হেল্পিং, তুমি সাহায্য করেছিলে, সরি করছিলে, তুমি কি সাহায্য করছিলে, তাহলে ওয়ার ইউ হেল্পিং, ওয়ার ইউ হেল্পিং। আমি হলে আই ওয়াজ, ওয়াজ আই, আমি কি করছিলাম, ওয়াজ আই হেল্পিং। আই, হি, শি হলে আমরা ওয়াজ বলি, ওয়াজ আই, ওয়াজ হি, ওয়াজ শি। কিন্তু ইউ, ইউ হলে ওয়ার ইউ বা ওয়ার দে, ওয়ার উই। ঠিক আছে, আমরা ওয়ার বলি। এরপর তুমি কি সাহায্য করবে, এটা হচ্ছে ফিউচার, ভবিষ্যৎকাল, ফিউচার সিম্পল টেন্স। তাহলে কি হবে এখানে বলুন তো, ইউ উইল হেল্প, ইউ উইল হেল্প মানে তুমি সাহায্য করবে। প্রশ্ন করলে উইলটা আগে আসবে, ইউটা পরে যাবে, তাহলে উইল ইউ, উইল ইউ হেল্প, তুমি কি সাহায্য করবে, উইল ইউ হেল্প, তুমি কি সাহায্য করবে। ক্লিয়ার? সো আই হোপ দ্যাট ইউ আর গেটিং মাই ক্লাস এন্ড এভরিথিং ইউ আর গেটিং, ইউ আন্ডারস্ট্যান্ড রাইট। তুমি কি সাহায্য করতে থাকবে, এটা হচ্ছে বোনাস টেন্স, এটা অ্যাক্টিভে আপনি ইউজ করতে পারেন, প্যাসিভে এটা খুব একটা ইউজ হয় না। তুমি কি সাহায্য করতে থাকবে, করেই যাবে, করেই যাবে।
তাহলে ইউ উইল বি হেল্পিং, তুমি সাহায্য করতে থাকবে। প্রশ্ন করলে উইলটা আগে আসবে, বিটা পরেই থাকবে। তাহলে ইউ উইল বি হয়ে যাবে উইল ইউ বি। সো উইল ইউ বি হেল্পিং, তুমি কি সাহায্য করতে থাকবে? আমি কি, তাহলে উইল আই বি হেল্পিং। এরপরে সে কি, উইল শি বি হেল্পিং। ঠিক আছে, উইল হি বি হেল্পিং, এরকম আর কি। তাহলে এই হচ্ছে কি অ্যাক্টিভে আপনি কিন্তু এভাবে প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে ভার্ব চেঞ্জ করলে অর্থ কি চেঞ্জ হবে। আমি এখানে আপনাকে হেল্প দিয়ে বলেছি, আপনি এখানে ভার্ব চেঞ্জ করে আর করেন। হ্যাঁ, ইউ ক্যান প্র্যাকটিস। ওকে, নাও দেখেন আমরা প্যাসিভ দেখি। প্যাসিভটাও অনেক ইম্পর্টেন্ট। আমি এখানে প্যাসিভগুলো দেখাচ্ছি, বাট ভাববেন না যে আমি ওগুলোর প্যাসিভ করছি, তা কিন্তু না। আচ্ছা দেখেন, তোমাকে কি সাহায্য করা হয়? তুমি না, তোমাকে অন্য কেউ করে গিয়ে না, এটা জিজ্ঞেস করতেছে। তাহলে তোমাকে কি সাহায্য করা হয়? তোমাকে সাহায্য করা হয়, এটা ইংলিশ হচ্ছে ইউ আর হেল্পড। তাহলে প্রশ্ন করলে আরটা আগে আসবে। তাহলে আর ইউ হেল্পড, আর ইউ হেল্পড, তোমাকে কি সাহায্য করা হয়? ঠিক আছে। আচ্ছা, তোমাকে কি সাহায্য করা হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমাকে সাহায্য করা হচ্ছে, ইউ আর বিং হেল্পড। তাহলে প্রশ্ন করলে আরটা আগে আসবে, আর ইউ বিং হেল্পড, আর ইউ বিং হেল্পড, আর ইউ বিং হেল্পড, তোমাকে কি সাহায্য করা হচ্ছে? তোমাকে কি সাহায্য করা হয়েছে? তোমাকে সাহায্য করা হয়েছে, এটা ইংলিশ হচ্ছে ইউ হ্যাভ বিন হেল্পড, ইউ হ্যাভ বিন হেল্পড, ইউ হ্যাভ বিন হেল্পড, তোমাকে সাহায্য করা হয়েছে। তো প্রশ্ন করলে হ্যাভটা আগে আসবে, ইউ পরেই থাকবে। তাহলে হ্যাভ ইউ বিন হেল্পড, হ্যাভ ইউ বিন হেল্পড, হ্যাভ ইউ বিন হেল্পড, তোমাকে কি সাহায্য করা হয়েছে? হ্যাভ ইউ বিন হেল্পড। ঠিক আছে। এরপর তোমাকে কি সাহায্য করা হয়েছিল? তোমাকে সাহায্য করা হয়েছিল, এটা হচ্ছে ইউ আর হেল্পড, ইউ আর হেল্পড। প্রশ্ন করলে ওয়ার্ড আগে আসবে, ওয়ার ইউ হেল্পড, ওয়ার ইউ হেল্পড, ওয়ার ইউ হেল্পড, তোমাকে সাহায্য করা হয়েছিল কি? ঠিক আছে, প্রশ্ন করলে ওয়ার্ডটা আগে আসবে। তোমাকে কি সাহায্য করা হচ্ছিল? প্রশ্ন করছে এখানে, তোমাকে সাহায্য করা হচ্ছিল, এটা হচ্ছে ইউ আর বিং হেল্পড। তাহলে এখন ওয়ার্ডটা আগে আসবে, ওয়ার ইউ বিং, ওয়ার ইউ বিং হেল্পড, ওয়ার ইউ বিং হেল্পড, ওয়ার ইউ বিং হেল্পড, তোমাকে কি সাহায্য করা হচ্ছিল, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা হচ্ছে সিম্পল, পাস্ট সিম্পল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এগুলো প্যাসিভ, হ্যাঁ, এগুলো একটু হয়তো বা নন, আপনারা একটু ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তোমাকে কি সাহায্য করা হবে, প্রশ্ন করছে। তোমাকে সাহায্য করা হবে, এটা হচ্ছে ইউ উইল বি হেল্পড, ইউ উইল বি হেল্পড। এন্ড প্রশ্ন করলে উইলটা আগে আসবে, উইল ইউ বি হেল্পড, উইল ইউ বি হেল্পড, তোমাকে কি সাহায্য করা হবে? দুইটা প্রশ্ন করি। তোমাকে কি পাঠানো হবে, এটা ইংলিশে কি হবে? এরপর আমাকে কি বাছাই করা হবে, এটা কি হবে ইংলিশে? আরেকটা প্রশ্ন করি, তাদেরকে কি নিয়োগ দেওয়া হয়েছিল? এরপর তোমাকে কি সমর্থন করা হয়েছিল, এটা ইংলিশে কি হবে? কমেন্ট করে আমাকে বলবেন। আর হচ্ছে আপনারা ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন। আমার নতুন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। অলওয়েজ টেক কেয়ার।